হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলো তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আমি হলাম সুপ্রীতি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের মাইতির চক ইয়ংস্টার ক্লাবের একটা প্যান্ডেল। এটা হচ্ছে এটার ভাবনা রয়েছে ধর্মগ্রন্থ নিয়ে। তো দেখো, প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। কৃষ্ণের যতগুলো ছিল না, সেটা নিয়েই বর্ণনা করা হয়েছে। এটা হচ্ছে সেই গান্ধারী যে কৃষ্ণকে অভিশাপ দিয়েছিল সেটা নিয়ে, এটা মহাভারতের একটা চিত্র নিয়ে তুলে ধরেছে। এটাও ঠিক কৃষ্ণেরই একটা চিহ্ন দিয়ে রেগে উনি ওনার হাতের এটা ছুঁড়ে দিচ্ছে। এটাও ঠিক একটা ওনারই সিনের সব কিছুই প্রায় এখানে ধর্মগ্রন্থ নিয়েই করা হয়েছে। এই দুর্গাপুজোর প্যান্ডেলটাতে প্রায় ধর্মগ্রন্থ নিয়েই করা হয়েছে। তো তোমরা কে কে এই প্যান্ডেলে এসেছো অবশ্যই সেটা বলো। আর ভিতরেও খুবই সুন্দর করেছিল। মাকে সিম্পলের মধ্যেই রেখেছিল, বাট ভালো লাগছিল, খুবই সুন্দর করেছিল। ভেতরে তোমার যেরকম যুদ্ধ হয় না, ওটা নিয়ে করেছিল। বাট আমি ওটার ভিডিও করতে পারিনি, কারণ আমি গেছিলাম তোমার পঞ্চমীর দিনে, তখনও ওদের ডেকোরেশন শেষ হয়নি। কি করব বলো, আমাদের কাকদ্বীপে তো প্রায় ষষ্ঠী সপ্তমী থেকেই ঠাকুর দেখা হয়, বাট আমি গেছিলাম পঞ্চমীর দিনে। তো পুরোটা লাইটিং পুরোটাই কভার করেছি, বাট লাইটিংটাই করা হয়নি, কারণ আমি গেছিলাম তখন ওদের লাইটিংগুলো ঠিক করছিল ওরা। তো যেটুকু পেরেছি তোমাদের জন্য আমি তুলে এনেছি। দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কে প্যান্ডেলে এসেছিলে তোমরা সেটাও জানিও। আর কার কার বাড়ির কাছে এই প্যান্ডেলটা সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো দেখে নাও, এটা এখানে খুবই সুন্দর একটা দৃশ্য করেছিল। একটা ছোট্ট মা আর কৃষ্ণ দোলনায় দুলছিল। আমার তো এই দৃশ্যটা খুবই ভালো লেগেছিল। একটা কৃষ্ণ দোলনায় দুলছে, একটা আলাদাই ব্যাপার। তোমরা কেউ কখনো দেখেছো কি না জানি না, যে দুর্গা মায়ের প্যান্ডেলে আসলে কি জানো, দুর্গা মা তো কৃষ্ণকে নিজের ভাই ভাবে। তো একটা আলাদাই ভাই বোনের একটা আলাদাই ব্যাপার, তাই না? তো দেখো, খুবই ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা। তো চলো, তোমরা যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে সেটা নোটিফিকেশান চলে যায়। তো চলে আসবো আবার একটা পরের ভিডিওতে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু যাতে আমি ইন্সপায়ার হই আরও তোমাদের সাথে নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য। তো এখানে শেষ করছি ব্লগটা। সবাই ভালো থেকো, টাটা।